আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব মাউস ছাড়াই কিভাবে কিবোর্ড দিয়ে আপনার কম্পিউটারকে পরিচালনা করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালের শুরুতে আমি আলোচনা করছি কিভাবে আপনারা কিবোর্ডের সাহায্যে খুব সহজেই শাটডাউন দিবেন আপনার কম্পিউটারটি। তো এর জন্য আমরা যদি নর্মালি শাটডাউন দিতে চাই তাহলে স্টার্ট বাটন, স্টার্ট থেকে পাওয়ার বাটনে আমাদের আসতে হবে। পাওয়ার বাটন থেকে এই যে শাটডাউন অপশন দেখছেন এখানে ক্লিক করলে শাটডাউন হয়ে যাবে। তো এটা লম্বা একটি পথ। আমরা কিভাবে কিবোর্ডের সাহায্যে খুব সহজেই কম্পিউটার শাটডাউন দিব তা এখন বলে দিচ্ছি। দেখুন, অল্টার প্লাস F4 উপরে ফাংশন অপশন থেকে F4 অর্থাৎ অল্টার প্লাস F4 একসঙ্গে রয়েছে উপরের লাইনে দেখবেন কিবোর্ডের উপরে। F4 যদি প্রেস করেন তাহলে হচ্ছে অল্টার প্লাস F4 প্রেস করার সঙ্গে সঙ্গে এরকম একটি পপ আপ উইন্ডোজ চলে আসবে। তারপর কিবোর্ডের ইন্টার যদি প্রেস করেন সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। আমি এখন শাটডাউন দিচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমি টিউটোরিয়াল করতেছি। এরপরে অন্য একটি অপশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এভাবে আপনারা কম্পিউটার শাটডাউন দিতে পারবেন। তারপরে যেটি আলোচনা করব এটি হচ্ছে নিউ উইন্ডোজ, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনার নতুন উইন্ডোজের প্রয়োজন হয় তাহলে কিভাবে আপনারা কিবোর্ডের সাহায্যে খুব সহজে নিয়ে আসবেন। এর জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন প্রেস করতে হবে। যতবার কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনার নতুন উইন্ডোজ চলে আসবে। দেখুন, আমি কন্ট্রোল প্লাস এন প্রেস করলাম 4 বার, আমার 4টি কিন্তু নতুন উইন্ডোজ চলে এসছে। দেখুন, এই যে একটি, তারপরে হচ্ছে এই যে আরেকটি, এরপরে আবার যদি টানি দেখি আরেকটি চলে এসছে। অর্থাৎ এভাবে আপনারা যতবার কন্ট্রোল প্লাস এন প্রেস করবেন ততবারই এরকম নতুন নতুন উইন্ডোজ আপনার সামনে চলে আসবে। এখন দেখুন, এভাবে আপনারা নতুন উইন্ডোজগুলো ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে এই উইন্ডোজগুলো যদি মিনিমাইজ করতে চান তাহলে আপনারা কিভাবে মিনিমাইজ করবেন। দেখুন, এই যে প্রতিটা উইন্ডোজে এই যে মিনিমাইজ অপশনে ক্লিক করে করে তারপরে আপনাকে মিনিমাইজ করতে হবে, তারপরে আপনাকে ডেস্কটপে আসতে হবে। তো আপনারা কিভাবে এক ক্লিকে ডেস্কটপে চলে আসবেন সেটি এখন বলে দিচ্ছি। আপনার কম্পিউটারে ডেস্কটপে আসার জন্য উইন্ডোজ প্লাস ডি যদি প্রেস করেন তাহলে এগুলো এভাবে মিনিমাইজ না করে এক ক্লিকেই আপনারা ডেস্কটপে চলে আসবেন। এরকম যদি ফায়ারফক্স তারপরে হচ্ছে অন্যান্য অপশন চালু থাকে, দেখুন এগুলো সবগুলোই আমার হচ্ছে এক ক্লিকেই চলে আসছে। জাস্ট উইন্ডোজ প্লাস ডি প্রেস করতে হবে, তাহলে আমার সবগুলোই হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে। এখন যদি আপনার মজিলা ফায়ারফক্স বা হচ্ছে অন্য কোনো ব্রাউজারও চালু থাকে তারপরেও আপনারা একই নিয়মে উইন্ডোজ প্লাস ডি যদি প্রেস করেন সঙ্গে সঙ্গে আপনার সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। এখন হচ্ছে কিভাবে আপনারা এক ক্লিকেই এগুলো কেটে দিতে পারবেন। দেখুন, একটা একটা করে যদি কেটে দিতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, তাহলে কন্ট্রোল প্লাস ডাব্লু যদি প্রেস করেন তাহলে এক ক্লিকেই কিন্তু আপনারা এগুলো কেটে দিতে পারবেন। দেখুন, কন্ট্রোল প্লাস ডাব্লু আমি প্রেস করলাম, সঙ্গে সঙ্গেই আমার সবগুলো উইন্ডোজে কেটে গেছে, মিনিমাইজ করা সবগুলো উইন্ডোজ কেটে গেছে। তো এভাবেই আপনারা কন্ট্রোল প্লাস ডাব্লু দিয়ে মিনিমাইজ করা সবগুলো উইন্ডোজেই কেটে দিতে পারবেন। এখন দেখুন, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আমরা দেখতে পাচ্ছি, এটি যদি আমরা ডিলিট করে দিই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশন প্রেস করলে দেখুন এই যে রাইট সাইডে ডিলিট নিচের দিকে যদি প্রেস করি তাহলে হবে, কিন্তু অন্য নিয়মেও ডিলিট করতে পারি। এটা সিলেক্ট করে নিয়ে কিবোর্ডের ডিলিট সবার উপরে দেখুন ডিলিট অপশন রয়েছে, ডিলিটে যদি প্রেস করেন সঙ্গে সঙ্গে এটি ডিলিট হয়ে যাবে। এটি আমার ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এটি ফিরিয়ে আনতে চাই যে না আমার ডিলিট হওয়া ঠিক হয়নি, আমার এটি ফিরিয়ে আনতে হবে, তাহলে কন্ট্রোল জেড অর্থাৎ কিবোর্ডের যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে এটি চলে আসবে। দেখুন, আমি কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করলাম, আমার সঙ্গে সঙ্গে এটি চলে এসছে। আবার যদি মনে হয় যে না এটা আমার প্রয়োজন নাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ওয়াই যদি আপনারা প্রেস করেন কন্ট্রোল ওয়াই সঙ্গে সঙ্গে এটি চলে যাবে। তো আমি এখন কিবোর্ডের কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, দেখুন আমার ফাইলটি সঙ্গে সঙ্গে চলে গেছে। পরের স্টেপে আমি আলোচনা করছি
যে দিস পিসি, দেখুন এই যে দিস পিসি এই অপশানে ক্লিক করলে আমার দিস পিসিতে আমি প্রবেশ করতে পারবো। কিন্তু এভাবে আমার হচ্ছে এই আইকনে ক্লিক না করেও আমি দিস পিসিতে কিভাবে আসব এটি বলে দিচ্ছি। এর জন্য উইন্ডোজ বাটনে ক্লিক করে প্রেস করতে হবে। উইন্ডোজ বাটনে ক্লিক করে প্রেস করতে হবে। কিবোর্ডের উইন্ডোজ বাটন ক্লিক করবেন, তারপর যদি প্রেস করেন তাহলে দেখুন দিস পিসিতে আপনারা খুব সহজেই প্রবেশ করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই দিস পিসিতে প্রবেশ করতে পারবেন। আমি কেটে দিয়ে একটি হচ্ছে ব্রাউজার ওপেন করে নিচ্ছি কিবোর্ডের শর্টকাটগুলো সুন্দরভাবে বলে দেওয়ার জন্য। দেখুন এখান থেকে আমি মজিলা ফায়ারফক্স, এই যে ব্রাউজারটি দেখছেন এই ব্রাউজারটি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেখুন মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি আমার ওপেন হয়ে গেছে। এখন যদি আমি এখানে নিউ ট্যাব নিতে চাই তাহলে এই যে প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করে করে আমাকে নিউ ট্যাব নিতে হবে। দেখুন আমি এই যে প্লাস আইকনে ক্লিক করলাম একটি নিউ ট্যাব, আরেকবার প্লাস আইকনে ক্লিক করলাম আরেকটি নিউ ট্যাব, তাহলে এটি আমি কেটে দিচ্ছি। এখন যদি আমি কিবোর্ডের সাহায্যে এইভাবে নিউ ট্যাব নিতে চাই তাহলে কিভাবে নিব, Ctrl+T যদি প্রেস করি তাহলে আমার সুন্দরভাবে নতুন ট্যাবগুলো চলে আসবে। এর জন্য আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে না। দেখুন আমি Ctrl+T প্রেস করলাম, আমার একটি নিউ ট্যাব চলে এসছে। আবার Ctrl+T প্রেস করতেছি, আরেকটি নিউ ট্যাব চলে আসবে। দেখুন আরও Ctrl+T প্রেস করব, দেখুন Ctrl+T প্রেস করলাম আরেকটি নিউ ট্যাব চলে এসছে। তো এভাবে আপনারা খুব সহজেই নিউ ট্যাবগুলো Ctrl+T প্রেস করে খুব সহজেই নিতে পারবেন। দেখুন আমি এখন কেটে দিচ্ছি। এখন অন্য আরেকটি অপশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফায়ারফক্সের। দেখুন এখানে যদি আপনারা হিস্টোরি বের করতে চান তাহলে কিভাবে হিস্টোরি বের করবেন, এই যে এখানে ক্লিক করবেন, তারপরে নিচে এসে দেখুন এই যে হিস্টোরিতে ক্লিক করে তারপরে হিস্টোরিগুলো দেখতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। তো খুব সহজে কিবোর্ডের সাহায্যে কিভাবে হিস্টোরি বের করবেন আমি সেটা বলে দিচ্ছি। Ctrl+H প্রেস যদি করেন, Ctrl+H যদি আপনারা প্রেস করেন, দেখুন Ctrl+H প্রেস করলে আমার হিস্টোরি চলে এসছে। প্রথমে হচ্ছে টুডের হিস্টোরি, আজকের হিস্টোরি, ইয়েস্টারডে গতকালকের হিস্টোরি, লাস্ট 7 ডেজ হিস্টোরি এখানে ক্লিক করলে পাবো, আগস্ট, জুলাই, মে, এপ্রিল। হ্যাঁ, এভাবে যদি আমি ক্লিক করি তাহলে একটা একটা করে হিস্টোরি এখানে খুঁজে পাবো। তো এই হিস্টোরিগুলো দেখে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব, দেখুন Ctrl+Shift+Delete যদি কি প্রেস করি তাহলে আমি এই হিস্টোরিগুলো সুন্দরভাবে ডিলিট করতে পারবো। তো আমি Ctrl+Shift+Delete প্রেস করলাম, দেখুন আমার হিস্টোরির ডিলিট করার অপশন চলে এসছে। এখন কিবোর্ডের যদি ইন্টার প্রেস করি তাহলে আমার এই হিস্টোরিগুলো ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে 1 আওয়ারের হিস্টোরি ডিলিট করতে চাচ্ছি না অন্য কোনো আওয়ারের হিস্টোরি ডিলিট করতে চাচ্ছি। এখন কিবোর্ডের ইন্টার প্রেস করে সঙ্গে সঙ্গে আমার সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এটা ডিলিট করতেছি না, আমার ডিলিট করার প্রয়োজন নেই। অন্য একটি অপশনে আমি আলোচনা করি। আসলে আমাদের অনেক সময় অন্যের কম্পিউটার ইউজ করার প্রয়োজন হয়, তখন আমরা যদি ফেসবুক বা আমাদের কোনো আইডি ইউজ করতে চাই তাহলে ইউজ করি নিউ উইন্ডোজের মাধ্যমে। দেখুন এখানে এই যে 3 ডটে ক্লিক করে নিউ উইন্ডোজ এই অপশানে ক্লিক করে একটা হচ্ছে পার্সোনাল উইন্ডো নিয়ে তারপরে আমরা হচ্ছে লগ ইন করি, না হলে আমার পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। তো আমরা নিউ উইন্ডোজ যদি কিবোর্ডের সাহায্যে নিতে চাই তাহলে কিভাবে নেব, দেখুন Ctrl+Shift+P Ctrl+Shift+P যদি প্রেস করি তাহলে আমার নতুন একটি উইন্ডোজ চলে আসবে। দেখুন আমি Ctrl+Shift+P প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার নতুন একটি উইন্ডোজ আসছে। এখানে যদি আমি ফেসবুক লগ ইন করি বা আমার কোনো প্রাইভেট আরও কোনো বিষয়ে আমরা এখানে যদি লগ ইন করি তাহলে এটি হচ্ছে হিস্টোরিতেও আসবে না আর আমার এটি হ্যাক হওয়ার সম্ভাবনাও থাকবে না। এখন দেখুন অনেক সময় আমাদের কম্পিউটারগুলো কি হয়ে যায়, হ্যাং হয়ে যায়। তো এই হ্যাং থেকে আমরা রিপ্লেস কিভাবে করব, খুব সহজেই। দেখুন Ctrl+Alt+Delete যদি প্রেস করি তাহলে হচ্ছে Ctrl+Alt, আমি আবার বলছি Ctrl+Alt+Delete যদি প্রেস করি তাহলে হচ্ছে টেক্সট ডকুমেন্ট থেকে ইনটেক্সট করে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কম্পিউটার হ্যাং থেকে অবশ্যই রক্ষা পাবে। তো আমি আবার বলতেছি Ctrl+Alt+Delete আমি প্রেস করলাম, করার পরে দেখুন এরকম একটি, আসলে আমার কম্পিউটারটি হ্যাং হয়নি তাই হচ্ছে ইনটেক্সট করে দেওয়ার প্রয়োজন নেই এটি বলছে। তো যদি কখনো হ্যাং হয় তাহলে Ctrl+Alt+Delete এখান থেকে টেক্সট থেকে ইনটেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারটি হ্যাং থেকে রক্ষা পাবে। এখন দেখুন আপনার উইন্ডোজটি যদি জুম করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করবেন,
উইন্ডোজ এবং প্লাস অপশনে যদি ক্লিক করতে থাকেন তাহলে আপনার যেই পেজটি জুম করতে চাচ্ছেন খুব সহজেই জুম হয়ে যাবে। দেখুন উইন্ডোজ এবং প্লাস, উইন্ডোজ বাটনে ক্লিক করবেন এবং প্লাস। দেখুন আমি উইন্ডোজ বাটন এবং কিবোর্ডের প্লাস ক্লিক করতেছি, আমার কম্পিউটারটি হচ্ছে জুম হচ্ছে, এবং যদি মাইনাসে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারটি আনজুম অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসতেছে। আমি যখনই প্লাসে ক্লিক করতেছি কম্পিউটারটি অর্থাৎ আমার উইন্ডোজটি জুম হচ্ছে। এভাবেই আপনারা যে কোনো কিছু খুব সহজেই জুম করে নিতে পারবেন উইন্ডোজ প্লাস চেপে, এবং আনজুম করতে চাইলে অর্থাৎ জুম থেকে ফিরে আসতে চাইলে উইন্ডোজ এবং মাইনাস ক্লিক করে আপনারা জুম থেকে ফিরে আসতে পারবেন। তো এভাবেই আপনারা জুম এবং আনজুম করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছি, অনেক সময় আমাদের প্রজেক্টরের প্রয়োজন হয় ক্লাস নেওয়ার জন্য। এজন্য আমরা যদি উইন্ডোজ প্লাস পি প্রেস করে প্রজেক্টরের লাইনটাকে একবারে ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্রজেক্টরে আমরা পিসি স্ক্রিন থেকে প্রজেক্টরের যে লাইনটি খুব সহজে দিতে পারবো। দেখুন উইন্ডোজ প্লাস পি প্রেস করে এই যে ডুপ্লিকেট অপশনটি রয়েছে এই ডুপ্লিকেট অপশনটি আমাদের সিলেক্ট করে দিতে হয়, তারপরেই হচ্ছে আমরা প্রজেক্টরের যে লাইন সেটি সুন্দরভাবে দিতে পারবো। অর্থাৎ প্রজেক্টরে আমাদের পিকচারের অর্থাৎ আমরা যা কিছু দেখাবো ক্লাস সেটি প্রজেক্টরে চলে যাবে। এখন দেখুন কোনো ফাইল যদি আমরা ছোট বা বড় করতে চাই তাহলে কিভাবে করব। দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আমি ওপেন করে নিলাম, এটি যদি আমি ছোট করতে চাই তাহলে কিভাবে করব, উইন্ডোজ প্লাস অ্যারো বাটন। দেখুন উইন্ডোজ প্লাস অ্যারো বাটনে আমি ক্লিক করলাম, এটি ছোট হয়ে গেল। এখন যদি লেফটে ক্লিক করি উইন্ডোজ প্লাস লেফট অর্থাৎ অ্যারো বাটনে লেফটে ক্লিক করি তাহলে লেফটে আসবে, রাইটে ক্লিক করলে রাইটে যাবে, আবার উপরে যদি ক্লিক করি আপে তাহলে উপরে যাবে, ডাউনে ক্লিক করলে ডাউনে আসবে। দেখুন আমি লেফট রাইট এভাবে ক্লিক করতেছি, একটার পর একটা আমার হচ্ছে উইন্ডোজটি মুভ হচ্ছে অর্থাৎ আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি মুভ হচ্ছে। এটা হচ্ছে অ্যারো বাটনের কাজ। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।